আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার বেসিক প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে বিজয় 52 উইন্ডোজ 10 এ ইনস্টল করতে হয়। তো ইনস্টল করার জন্য আপনাকে প্রথমেই বিজয় 52 সফটওয়্যারের জন্য আপনাকে softonic.com এ ঢুকবেন। এইখানে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। বিজয় 52 লিখে সার্চ করবেন। প্রথমে যে দেখতে পাচ্ছেন softonic.com, এইখানেই আপনাদের ওয়েবসাইটে ঢুকবেন। তো এইখানে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রি ডাউনলোড লেখা আছে। তো এটাতে সবাই ক্লিক করে দিবেন। তারপর এই অ্যাডটা শো করলে এখান থেকে অ্যাডটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাবে বিজয় 52 পেজে, ডাউনলোডের অপশনের পেজে। তো এখানে আপনি আবার ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করলে লেখা দেখাবে যে ইওর ডাউনলোড হ্যাজ স্টার্টেড। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিজয় 52 ডাউনলোড হচ্ছে। তো আমি এখন আপাতত ডাউনলোড করতে চাচ্ছি না, আমার ডাউনলোড করা আছে। তো আমি সেখানে সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিজয় 52 সফটওয়্যারটা জিপ ফাইলে থাকবে। এটাকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করার জন্য আপনাকে ওপেন, এখানে এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করলে এই ফোল্ডারটা এখানে ওপেন হবে। তো আপনি এখান থেকে বিজয় 52টা ইনস্টল করে নেবেন। তো বিজয় 52 ইনস্টলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের উইন্ডোজ 10 এ .NET ফ্রেমওয়ার্ক কাজ করে না। তো .NET ফ্রেমওয়ার্ক কাজ করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটের এখানে যেতে হবে। এখানে লিখতে হবে .NET ফ্রেমওয়ার্ক SP 3.5, এইটা লিখে সার্চ করবেন। এইখানে চলে যাবেন 3.5 SP1। তো এটাতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে ডাউনলোড .NET ফ্রেমওয়ার্ক 3.5 SP1 রান টাইম, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এটা আপনার ডাউনলোড হবে। তো এখানে মাইক্রোসফটের ওয়েবসাইটে নিয়ে আসছে, এটা কিছুক্ষণ লোড নিচ্ছে। ক্লিক হেয়ার টু ডাউনলোড ম্যানুয়ালি, এখানে যদি আপনার ডাউনলোডটা না হয় তখন এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এটা ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করে নেওয়ার পরে এই যে .NET 3.5 এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করার পর আপনারা এটা ইনস্টলেশন করে নেবেন। তো আমি এখানে এটা ইনস্টল করে নিচ্ছি। তো এইখানে এটা প্রসেসিংটা দেখানোর জন্য আপনাদেরকে এইখানে ভিডিওটা অন করা আছে। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে তাই এখন ইনস্টল নিচ্ছে না। তা আপনাদেরকে করতে হবে কি, বিজয় 52 সফটওয়্যারের এইখানে চলে যাবেন। এটা ইনস্টল করার পরে আপনারা বিজয় 52 সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো এখানে বিজয় 52 2011 যেটা আছে এটাতে না ক্লিক করে আপনারা সরাসরি বিজয় 52 উপরে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিজয় 52 ইনস্টল করা আছে। তারপর আমি প্রথম দেখাচ্ছি। তো এখানে রিপেয়ার বিজয় 52 দেখাচ্ছে, আমার ইনস্টল করা আছে তাই এটা দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন। এটা আমি ক্যান্সেল করে দিলাম। যেহেতু আমার এখানে বিজয় 52 ইনস্টল করা আছে তাই আমি এখানে বিজয় 52 ইনস্টল করে নিলাম। করে নেওয়ার পরে এখানে বিজয় 52টা ওপেন করবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সিরিয়াল কি দেখাচ্ছে। এখানে সিরিয়াল কি দেখাচ্ছে। তো সিরিয়াল কিটা এইখান থেকে এটার সাথেই থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সিরিয়াল কিটা এখানে একটা একটা করে বসাতে হবে। রান RN28 এখানে কপি পেস্ট করে নেবেন। T295 এটা কপি করে পেস্ট করে নেবেন। K1XM এটা কপি পেস্ট করে নেবেন। J6XY কপি পেস্ট। LK24 পেস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখন অ্যাক্টিভেট দিয়ে দিই, এই বিজয় 52 2012 এটা অ্যাক্টিভেশন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিজয় 52টা এখানে সিস্টেম ট্রেতে ছিল, আমি এখানে নিয়ে আসছি।
নিচে। তো এবার দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ডে যাচ্ছি সরাসরি। ওয়ার্ডে এখানে আপনার ফন্ট সিলেক্ট করতে হবে সুতন্নি এমজে। সুতন্নি এমজে দেখেন এই ফন্টটা এখানে চলে আসছে। আপনি ইন্টার দিয়ে এটা সিলেক্ট করে নেবেন। ইন্টার দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ক। এরপর আপনারা এখানে বিজা52 এইখানে ক্লিক করে দিবেন, বা অথবা কন্ট্রোল অল্টার বি একসাথে চাপ দিবেন, তাহলে এটা বাংলাতে পরিণত হবে। তো এখানে আপনি এখন বিজা52 দিয়ে লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি লিখছি। তো মোটামুটি এইখানেই আপনাদেরকে দেখানো হলো। ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।